হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ইটস মি সাকিব হোসেন। ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তো আমরা অনেকদিন ধরে চিন্তা করছি আমরা সব বন্ধুরা মিলে সাজেক যাব। তো যেই কথা সেই কাজ। আমরা সবাই মিলে বাড়ি থেকে রওনা দিলাম সাজেকের উদ্দেশ্যে। তো আমাদের এলাকার আমাদের প্রিয় টিপু ভাই তার সিএনজি কে আমরা ভাড়া করে ডাইরেক্ট শাহরাস্তি থেকে কুমিল্লা বিশ্ব রোড পর্যন্ত ভাড়া করে নিলাম। এখন আমরা সবাই মিলে কুমিল্লা বিশ্ব রোড পদুয়া বাজার আছি। তো এখানে নেমে সবাই হালিম এবং চটপটি ছিল। তো আমরা হালিম খেলাম। হালিম খাওয়ার পরে বলতেছে রাত্রেবেলা বাসে উঠলে আর কিছু খাওয়া হবে না। তো আমরা কিছু হালকা নাস্তা করে ফেললাম। হালকা নাস্তা করে আমাদের গন্তব্যে আবার রওনা দিলাম। তো বাসের ভিডিও আপনাদেরকে দেখাইতে পারলাম না, কারণ তখন ভিডিও করা হয়নি এবং রাত ছিল। তো এটা হচ্ছে সাজেকের মেন পয়েন্টে আমরা চলে আসছি। এখান থেকে আমরা সিএনজি ভাড়া করব। সিএনজিটি এখানে সিএনজি আর চাঁদের বাহার। তো আমরা যেহেতু ৫ জন সেহেতু আর চাঁদের গাড়ি নিলাম না। চাঁদের গাড়ি নিলে এটা অনেকটা টাকা বেশি হয়ে যায়, ১১,০০০ টাকা। তা আমাদের পক্ষে সম্ভব না। তাই আমরা ছোট একটা সিএনজি ভাড়া করে নিলাম ২ দিনের জন্য। ২ দিনের জন্য আমাদের সিএনজিটা নিয়েছে আমাদের থেকে ৳৭,৫০০। তো এটা এতটা বেশি মনে হয় না আমাদের ৫ জনের জন্য, মোটামুটি কমই। তো চলতি পথে বিজিবি ক্যাম্পের সামনে আমাদেরকে আবার আটকানো হয়। আটকিয়ে বলতেছে যে, "এখানে কিছু হালকা নাস্তা করে ফেলেন, তারপরে আবার আপনাদেরকে যেতে দেওয়া হবে।" তো আমরা হালকা নাস্তা করে আবার চলে গেলাম। তো চলতি পথে এই যে পাহাড়ি মানুষগুলা দেখছেন, পাহাড়ি বাচ্চারা, তারা বিভিন্ন জায়গায় মানে সিগন্যাল দিয়ে দাঁড় করায় এবং তাদের যে প্রতিদিনের যে চাহিদা আছে, তারা যে কাজ করে বা যে বেচাকেনা আছে তা আমাদের কাছে বিক্রি করে বা পর্যটকদের কাছে বিক্রি করে। তো আমরাও তাদেরকে দেখে খুব এনজয় করলাম। তারা পাহাড়ি লোক এবং চলতি পথে একটি বিষয় রোমাঞ্চকর জিনিস হচ্ছে, পাহাড়ি বা যারা বাচ্চারা আছে তারা সবাইকে হাত দিয়ে হাই হ্যালো দিয়ে স্বাগতম করে। এখন আমরা আছি সাজেকের মেইন পয়েন্টে, যেখান থেকে একদিক দিয়ে হচ্ছে ইন্ডিয়া যাওয়ার পথ, আরেকদিক দিয়ে হচ্ছে সাজেক যাওয়ার পথ। তো আমরা এখন সাজেকের যে আমাদের তো উদ্দেশ্য ইন্ডিয়া না, আমাদের উদ্দেশ্য হচ্ছে সাজেক পাহাড়। তো আমরা আমাদের যেখানে গন্তব্য আমরা সেখানে এখন রওনা দিব। তো রওনা দেওয়ার পথে আমাদের যে বন্ধু সে একটু বেশি অসুস্থ হয়ে যায়। আমাদের সে বন্ধু হচ্ছে ইমু। সে মানে যাওয়ার আগে অনেক লাফালাফি করছিল, সে কিছু হবে না, না হবে না। তো বাসে উঠতেই তার অবস্থা শেষ। এরপর হচ্ছে আমাদের আরফাত, সে সবেমাত্র বিদেশ থেকে আসলো। তো তার মাইন্ড ফ্রেশ করার জন্য তাকে নিয়ে আসলাম। তো সাজেকের যে পাহাড়গুলো ছিল, প্রত্যেকটা পাহাড় খুবই খাড়া, খাড়া ছিল। মানে আমরা একটু ভয় পেয়েছিলাম যে না যদি গাড়িটা উল্টে যায় বা কিছু হয় না, কিছু হয় নাই। তো সর্বশেষ আমরা আমাদের যে রিসোর্টটা আমরা ভাড়া করছি অনলাইনের মাধ্যমে, কদমবেনী রিসোর্ট। তো আমাদের সেই কদমবেনী রিসোর্টে আমরা পৌঁছে গেলাম। ঢুকতেই যে আমরা মনে করছিলাম যে আমরা যেহেতু এত কম টাকা দিয়ে রিসোর্টটা নিয়েছি সেহেতু এত বেশি ভালো হবে না। কিন্তু আমরা রিসোর্টের ভিতরে ঢুকে আমাদের যে বাইরের সিনারি এবং ভিতরের যে ডেকোরেশনটা দেখে আমাদের খুব ভালো লাগলো। তো আমরা এখন সবাই ঢুকলাম এবং দেখতেছি কে কেমন করতেছে। এবং এই যে রিসোর্ট থেকে বাইরের যে পাহাড়ের দৃশ্য, মানে তা দেখে মোটামুটি আমাদের যে টাকা বাজেট ছিল অর্ধেক টাকা আমাদের উসুল হয়ে গেছে। তো এখন দুপুরের টাইম, আমরা সবাই একটু হালকা রিল্যাক্স হয়ে ফ্রেশ হয়ে আমরা এখন বাইরে যে যার মতো একটু ছবি-টবি তুলতেছি, ভিউ নিতেছি। এটা হচ্ছে সাজেকের সে রাস্তা। আমাদের কদমবেনী রিসোর্ট থেকে আমরা একটু বেরোলাম। বেরোয় আমাদের এখন দুপুরবেলা যেহেতু কিছু খাইতে হবে, আমরা সবাই ঝানি-টানি করছি, সবাই খুব খিদা লাগছে। তো আমাদের খাওয়া-টাওয়া শেষ করে আমরা এখন একটু বাইরে আবার ছবি-টবি তোলার জন্য ব্যস্ত হয়ে গেলাম। আমি আমার মতো একটা ছোটখাটো ভিডিও করার জন্য যেই মোবাইলটা নিলাম, সেহেতু আমার সব বন্ধুরা আবার আমার সামনে চলে আসলো ক্যামেরার ভিতরে। তো এখানে আমরা যারা আছি সবাই আমরা কাজিন, ভাই ব্রাদার এবং বন্ধু। তো আমাদের ১ম যে সাজেক গিয়ে ১ম আমরা যে জায়গার ট্যুর দিলাম সেটা হচ্ছে কল্লাক পাহাড়। কল্লাক পাহাড়টি খুবই উঁচা। এটা খুবই উঁচা এবং এই জায়গার পাহাড়ি মানুষরা খুবই আন্তরিক, সবার সাথে খুবই আন্তরিকভাবে কথা বলে। আমরা যখন টিকটকে অথবা ফেসবুকে দেখি যে পাহাড়ি মানুষরা খুব খারাপ, ঢিল মারে বা এই সেই অনেক কিছু, না, এখানে গিয়ে আমরা তেমন কিছুই পাইনি। আমাদের খুব সুন্দর করে আপ্যায়ন করা হয়েছে। আমরা গেছি, সবাই খুব সুন্দর করে কথা বলছে। যে মানে কোনো ধরনের সমস্যা এখন হয় নাই। তো আমরা এখন কল্লাক পাহাড়ের উপরে উঠতেছি। তো উঠতে সামনে পড়ে যে বাঁশের তৈরি কাপ এবং যে প্লাস চা খাওয়ার মতো প্লাস, এগুলো তারা কি সুন্দর করে মানে বানাইছে। তো কল্লাক পাহাড়ের উপরে উঠতে এই যে কি সুন্দর ভিউ দেখতেছেন আপনারা। এই যে এখন আমি পুরা কল্লাক পাহাড়ের উপরে উঠে গেছি। মানে কল্লাক পাহাড়টা এটা এমন একটা নাম, যে নামটা বলতে আমার ২-৩ বার হেজিটেট হইতেছে। মানে এমন একটা নাম কল্লাক পাহাড় করে। এবং রাতের খাবার খেতে আমরা চলে আসি সেই রিসোর্টের সাথে সংযুক্ত একটি হোটেলে। তো হোটেলে আসার পরে সবাই দেখতেছে বাঁশ পুড়াইতেছে। তো আমার বন্ধু বলতেছে বাঁশ কি? পাশে বললাম যে এখানে হচ্ছে ব্যাম্বু চিকেন, ব্যাম্বু বিভিন্ন জিনিস থাকে। তো আমরা সেসব খাবার
খাবার খেয়ে আমরা যে যার মতো আবার আমাদের রিসোর্টে পৌঁছে গেলাম। এখন সকাল টাইমে, সকালে যে সৌন্দর্য। তো আমরা সকালবেলা উঠে মনে করছিলাম যে পুরা মেঘ আর থাকবে, কিন্তু আমাদের এই সাইডটা, আমাদের রিসোর্টের এই সাইডে খুব একটা মেঘ জমে নাই। তো আমরা মেঘ দেখার জন্য বের হয়ে গেলাম। এখন সকাল 6টা। তো আমি আছি এখন সাজেকে। এই যে সাজেকে যে জন্য আসাটা মেন কথা, সেটা হচ্ছে ভিউ এবং মেঘ। তো এখন আমি আপনাদেরকে সাজেকের সেই কাঙ্ক্ষিত যে মেঘ, যেটা দেখার জন্য আমরা এত দূর থেকে পাড়ি দিয়ে আসলাম এই জায়গাতে, সেই মেঘ দেখার জন্য। তো এই যে দেখছেন দূরে, আমার ক্যামেরাটা একটু দুর্বল হওয়ার কারণে আপনাদেরকে খুব ভালোভাবে দেখাতে পারছি না। এরপরে তাও আমি আপনাদের জন্য একটু শুট করে নিলাম। এরপরে আমরা সকালবেলা ভিউ-টিউ দেখে, মেঘ দেখে আমরা খাবার-টাবার খেতে চলে আসলাম। খাবার খেয়ে মূলত এই সাজেক কাটছি। এই যে মেঘ আপনারা দেখতে পাচ্ছেন পিছনে, এই যে মেঘ দেখেন, মনে হচ্ছে আমরা আকাশের উপরে আছি। যেমন প্লেন থেকে যেমন দেখা যায় যে আমরা মেঘের উপর দিয়ে ভেসে যাচ্ছি, ঠিক তেমনই এই যে সাজেক, যে সাজেকটা এই মেঘের জন্যই বিখ্যাত। সবাই এই মেঘ দেখার জন্যই এই সাজেকে দূর দূরান্ত থেকে ছুটে আসে। তো এখানে এসে আমার ভাইয়া বন্ধুরা যে যার মতো ভিডিও করতেছে, ছবি তুলতেছে। তো আমিও নিজের মতো করে একটি ফটোশুট এবং ভিডিও করে নিলাম। তো সাজেকের আজকে শেষ দিন, আমাদের 2 দিন হয়ে গেল। তো এখন আমাদের বের হয়ে যাওয়ার মানে টাইম এখানে হচ্ছে 2টা টাইম। একটা হচ্ছে সকাল 10, 10:30টায়, একটা হচ্ছে দুপুর 2টায়। তো আমরা যেহেতু সাজেক আসছি, সাজেকে এসে আমরা খাগড়াছড়ি ঘুরবো না, রাঙামাটি ঘুরবো না, এমন তো হতেই পারে না। তো আমরা আবার আমাদেরকে যে সিএনজি আমরা ভাড়া করছি, সেই সিএনজি নিয়ে আমরা খাগড়াছড়ি রওনা দিই। এবং এখন আমি খাগড়াছড়ি আলোটিলা এবং ঝুলন্ত ব্রিজ এখানে আছি। তো ঝুলন্ত ব্রিজ আসার পরে এই যে দেখছেন ঝুলন্ত ব্রিজ, এখানে আমি, রেদওয়ান এবং আরফাত, আমরা 3 জনে মিলে ঝুলন্ত ব্রিজ পার হচ্ছি এবং বাকি যারা আছে তারা নিজের মতো ঘুরতেছিল। তো গাইস, সাজেক এবং খাগড়াছড়ি ঘুরে, রাঙামাটি ঘুরে আমাদের এখন বাড়ি ফেরার সেই কাঙ্ক্ষিত সময় চলে আসলো। তো ভিডিওটি এই পর্যন্তই। জানি না আপনাদের কেমন দেখাইতে পারলাম সাজেকের ভিউ। তো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের আশেপাশের মানুষকে ভালো রাখবেন। আসসালামু আলাইকুম।